আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর চলছে অবর্ণনীয় অত্যাচার, আক্রমণ। মৌলবাদীদের আক্রমণের হাত থেকে সংখ্যালঘুদের বাঁচাতে ও নিরাপত্তা দিতে ব্যর্থ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। ওদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের, যারা হিন্দু শিক্ষক আছে, ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। বহু হিন্দুকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপূজা করার উপর। এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মিছিল হবে, এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে, পর্যায়ক্রমে এগুলো করব। আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের লোক এসছে। আমরা সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন। এই পরিস্থিতিতে চুপ করে থাকতে পারেন না ত্রিপুরা রাজ্যের মানুষ। পৃথিবীর যেখানেই আঘাত এসেছে মানুষের অধিকারের উপর, যেখানেই আঘাত এসেছে মানবিকতার উপর, তখনই এই রাজ্যের মানুষ প্রতিবাদে ধিক্কারে সরব হয়েছে প্রতিনিয়ত। আজ বাংলাদেশের ঘটে চলা এই অমানবিক ঘটনাগুলোর বিরুদ্ধে ও প্রতিবাদে ফোরাম ফর প্রোটেকশন মাইনরিটি এর উদ্যোগে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে সাংবাদিক, ছাত্রছাত্রী সহ বিভিন্ন অংশের সাধারণ মানুষও অংশ নেন। এই মৌন মিছিলের মাধ্যমে বাংলাদেশের মৌলবাদী সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 24.in।